চুলাটা তো ধরাই নিছি, কড়াই দিলাম, রান্নার তেল দিলাম, শুকনা মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন বাটা সব ধীরে ধীরে এক একটা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নিলাম। তার ভিতর দিয়ে দিলাম হলুদ আর পিঙ্ক কালারের সল্ট। এই পিঙ্ক কালারের লবণটা কিন্তু খুব ভালো লাগে। মশলাটা দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিয়েছি বুজিরি ট্যাংরা মাছ ভাজা করা, আর একবারে দিয়ে দিলাম পানি। একেবারে ভুনা করব, ঝাল ঝাল হবে খেতে, একবারে সেই রকমের টেস্ট হবে। ঢেকে দিয়েছি, অনেকখানি জ্বালানো হয়েছে, পানিটা অনেকটা টেনে যাবার পরে দেখতে এইরকম হয়েছে। কি সুন্দর লাগছিল দেখতে। এভাবেও খেতে পারেন, আবার এর ভেতরে ধনিয়া পাতা দিয়েও খেতে পারেন, যারা ধনিয়া পাতা পছন্দ। তা আমার ধনিয়া পাতা পছন্দ, দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতাটা না আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, এর থেকে আরও একটা আছে যে ধনিয়া পাতা, সেগুলো দিয়ে খেতে ভালো লাগে। আর হ্যাঁ, এইগুলো কিন্তু ডিপের ফ্রোজেন করা মাছ, বুজুরি ট্যাংরা। আর এই যে যে ধনিয়া পাতাটা দিলাম, এটাও ডিপের ফ্রোজেন করা, সুতরাং দুইটাই ফ্রোজেন করা। খেতে কেমন টেস্ট হয় বা হয়েছিল, বেশ ভালো হয়েছিল। এখন একেবারে একটুখানি জাল দিয়েই নামিয়ে নেব। না, খুব বেশি জাল দেওয়া যাবে না, কারণ ধনিয়া পাতা দিয়েছি যেহেতু। এক্ষুনি নামিয়ে নেব। জালটা নিভিয়ে দিলাম আর একটা স্টিলের বাটি নিয়ে আসলাম। এই স্টিলের বাটিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই বাটিগুলো আমি বিশেষত ইউজ করি আমরা যখন সমুদ্রে বেড়াতে যাই তখন, এবং দীর্ঘদিন আমরা এখন সমুদ্রে বেড়াতে যাচ্ছি না, সেজন্য এই বাটিগুলো এখন আমি ঘরেই ব্যবহার করছি। এই বুজুরি ট্যাংরা গরম গরম একেবারে রান্না হয়ে গেছে, আর ভাতটাও হতে হবে একেবারে গরম গরম সদ্য ভাত। খেতে কিন্তু সেই রকমের টেস্ট হয়েছে। এইভাবে রান্না করলে সকালে বা দুপুরে বা রাত্রে যে কোনো সময় হোক না কেন, খাবার 2-3 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায়। আর আজকের মাছগুলো ছিল অনেক স্বাদের।